আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঘরে অজু করে মসজিদে গেলে বিশেষ 6টি ফজিলত। ঘরে নামাজ পড়ার চেয়ে মসজিদে জামাতে নামাজ পড়ার ফজিলত অনেক বেশি। সাধারণত মসজিদে অজু করার ব্যবস্থা থাকে বিধায় অনেকে মসজিদের অজুখানায় অজু করে জামাতে শামিল হন। কিন্তু জানেন কি, ঘর থেকে অজু করে মসজিদে গেলে বাড়তি ফজিলতের ঘোষণা রয়েছে হাদিস শরীফে। নবীজির ঘোষণা অনুযায়ী ওই ব্যক্তি 6 ধরনের ফজিলত ও মর্যাদা লাভ করবেন। আসুন হাদিসের আলোকে তা জেনে নেই। 1 নম্বর, অজুর পর থেকেই নামাজরত থাকার সওয়াব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নিজ ঘরে অজু করে মসজিদের দিকে রওনা করে তখন তাকে সালাতরত বলেই গণ্য করা হয়, যতক্ষণ না সে আবার ঘরে ফিরে আসে। সুতরাং সে যেন হাতের আঙ্গুলগুলোকে একটির মধ্যে আরেকটি ঢুকিয়ে না দেয়। 2 নম্বর, জামাতে নামাজ পড়ার সওয়াব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ভালোভাবে অজু করে মসজিদে গেল অতঃপর দেখল মানুষ সালাত পড়ে ফেলেছে, তখন আল্লাহ তাআলা তাকে সালাত পড়ুয়াদের ন্যায় জামাতের সওয়াব দিয়ে দিবেন, এমনকি তাদের সওয়াবে একটু ঘাটতি করা হবে না। 3 নম্বর, ইহরামরত হাজির সওয়াব। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ ঘর থেকে পবিত্রতা অর্জন করে কোনো ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে বের হয় তার সওয়াব হবে একজন ইহরামরত হাজির ন্যায়। 4 নম্বর, আল্লাহর সাক্ষাৎ পাওনা হয়ে যায়। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ ঘরে ভালোভাবে অজু করে জামাতে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসে সে আল্লাহ তাআলার একান্ত সাক্ষাৎ পিয়াসী। আর যার সাক্ষাৎ কামনা করা হচ্ছে তার দায়িত্ব হবে তার একান্ত সাক্ষাৎ পিয়াসীর সম্মান করা। 5 নম্বর, আল্লাহ অনেক খুশি হন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ সুন্দরভাবে পরিপূর্ণ অজু করে জামাতে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসলে আল্লাহ তাআলা তাকে দেখে অত্যন্ত খুশি হন, যেমনিভাবে দীর্ঘদিন অনুপস্থিত ব্যক্তিকে দেখে তার পরিবার খুশি হয়। 6 নম্বর, প্রতি কদমে সওয়াব ও মর্যাদা এবং একটি করে গুনাহ মাফ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এসেছে, যে কেউ সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে মসজিদগামী হলে আল্লাহ তাআলা তাকে প্রতি কদমের বদৌলতে একটি করে পুণ্য দিবেন ও একটি করে তার মর্যাদা উন্নীত করবেন এবং একটি করে তার গুনাহ মুছে দিবেন। অতএব মুমিনের উচিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য ঘরে অজু করে মসজিদে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ছোট্ট আমলটি যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।